শীতকালে নিরামিষ দিনে অতিথি আপ্যায়নের জন্য সবথেকে আদর্শ একটা রেসিপি হলো নবরত্ন কোরমা। নমস্কার বন্ধুরা, আমি অর্চনা, লেটস কুক উইথ অর্চনায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি নবরত্ন কোরমা। তাহলে চলুন দেখে নিই। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি, ক্যাপসিকাম, বিনস, গাজর, ফুলকপি আর টমেটো, সাথে আলুও কেটে নিয়েছি। এদিকে একটা পাত্রে আমি 15-20টা কাজু নিয়ে নিয়েছি, 2 চামচ চারমগজ আর 2 চামচ পোস্ত নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর লাগছে আমাদের এখানে পনির। আমি এখানে 200 গ্রাম পনির ব্যবহার করছি রান্নাতে। পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা যেমন সাইজ পছন্দ করবেন পনিরের তেমন করেই কেটে নেবেন। রেসিপিটা কিন্তু ভীষণ ভালো খেতে হয়, একবার হলেও বানিয়ে দেখবেন। এবারে আমি পনিরগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। অপরদিকে কড়াইয়ে জল গরম হতে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ফুলকপি, গাজর আর বিনসগুলোকে একটু সেদ্ধ হতে দেব। ওই 10 মিনিট মতো আমি সবজিগুলোকে সেদ্ধ করে নেব। এবারে জল ঝরিয়ে নেব। অপরদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আর 2 চামচ ঘি। এই রান্নাটা পুরোটাই আপনারা ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে, দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। এই সমস্ত মশলা একটু ভালো করে কষিয়ে নেব। ফোড়নে কিন্তু গরম মশলাটাও দিতে হবে, আমি পরে দিলাম, আপনারা চাইলে আগেও দিতে পারেন। এবারে আমি দিয়ে দিলাম একটু হিং আর দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটো। ক্যাপসিকাম আর টমেটো দিয়ে একটু বেশ কিছুক্ষণ ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি রঙের জন্য হলুদ গুঁড়ো। দেখুন সবজিগুলো এরকম একটু হালকা কালার ধরে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা সবজিগুলো। সবজিগুলো দিয়ে আমরা মিনিট 2 মতো একটু ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাজু, পোস্ত আর চারমগজের, ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম। খুব ভালো করে সবজিগুলোর সাথে মশলাটাকে কষিয়ে নেব। সেদ্ধ করে নেওয়া হয়েছে যেহেতু সবজিগুলো, ওই জন্য খুব বেশিক্ষণ কষাতে লাগবে না। আমি এখানে ভেজে রাখা আলু আর পনির দিয়ে দিলাম। ভিডিওটা অনেক লং হবে, ওই জন্য আমি আলু আর পনির ভাজাটা দেখাইনি। তবে এখানে আলুটা ভাজাতেই 90% কুক হতে হবে আর পনিরটা হালকা করে ভেজে নিতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে 200 ml দুধ ব্যবহার করেছি। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। ওই 5 মিনিট মতো রান্না হওয়ার পর ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি আর নেড়ে দিচ্ছি। যেহেতু সবজিগুলো ভাজার সময় বা সেদ্ধ করে নিয়েছিলাম, ওই জন্য এই সবজিগুলো বেশিক্ষণ লাগবে না রান্না হতে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি দিয়ে আরও একটু মিশিয়ে নেব। সব শেষে দিয়ে দেব সামান্য একটু ঘিটা দিয়েও একটু মিশিয়ে নেব। ঘিটা দিয়ে মিশিয়ে নিলেই ব্যাস আমাদের নবরত্ন কোরমা রেডি। চলুন পরিবেশন করে দেখাই একটু। আজকের রেসিপিটা কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের অনুরোধ রইল। তাহলে আজকের রেসিপিটা এই পর্যন্তই থাকছে, আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, টাটা।